অটোমেটিক সবসে ক্লিক করবে, এখানে প্রজেক্টে ক্লিক করবে, এখানে সং বিট মার্ক আছে এক ইফেক্ট ডিসক্রিপশন লিংকটা দিয়ে আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। সং বিট মার্কটা ক্লিক করবে। তো ক্লিক করার সময় কিছুটা এই টাইপের দেখতে পাবে। এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে, এখানে যখন ফটোটা ভালো লাগে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, এখানে ফটোতে ক্লিক করবে, এখানে প্লাস উপরে থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে ফিল কম্পিটিশন এটাতে ক্লিক করে দেবে। এবার তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দেবে। তো ফটোটা আমি যেভাবে ফটোটা অ্যাড করলে এরকম ভাবে ফটোগুলো অ্যাড করে নেবে লাস্ট তক। তো সব ফটোগুলো অ্যাড করে নেবে লাস্ট তক। সেকেন্ড একটা ক্লিক করবে, এখানে আমাদের প্রথম দিকে যে এক নম্বর ফটোটা আছে তখন ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে দেবে, ক্লিক করে কপি পেস্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো এখানে যে আমাদের প্রথম দিকের ফটো গুলো আছে, এখানে প্রথম দিকের ফটো তো প্রথম দিকের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে দেবে, ক্লিক করে দিবে। তো এখানে যে আমি ইফেক্টটা পেস্ট করলি, তো এখানে ইফেক্টটা পেস্ট করে চলে, এখানে যে বড় ফটোটা আছে তো এখন বড় ফটোটা পেস্ট করবে না, তারপরে পেস্ট করে চলে আসবে এখান এদিকে আগে দিকে 11 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। এখানে 11 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। আর এখানে আগের দিকে দেখতে ডবল মার্ক দেওয়া আছে, তো 11 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে ফিরে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টটা ক্লিক করবে। তারপরে যে আমাদের এখানে 2 নম্বর যে ইফেক্টটা আছে আমাদের, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে দেবে, কপি পেস্ট ক্লিক করলে ফিরে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। আর এখান থেকে যে আমাদের বড় বড় ফটো গুলো এখানে আছে, এখানে যে আমাদের বড় বড় ফটো আছে তখন ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে দেবে, ক্লিক করে দিবে। তো এরকম কিছু কিছু মিলে বড় বড় ফটো দেখতে পাবে, সব বড় বড় ফটো ইফেক্টটা পেস্ট করে দিবে। আর এখানে 21-22 সেকেন্ডের যে একটা ফটো আছে, এখানে ইফেক্টটা এখানে ফটোতে ইফেক্টটা পেস্ট করবে না, তারপরে যেখানে যে ফটো গুলো সব ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে। সেক ইফেক্টে ক্লিক করবে, এখানে যে আমাদের 3 নম্বর যে ফটোটা আছে, তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে দেবে, কপি পেস্ট ক্লিক করলে ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো फिर से साइड করে চলে আসবে আগে দিকে। তো फिर से साइड করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে আমাদের বড় ফটোটা আছে আরেকটা 11 12-13 সেকেন্ডের, এই ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে দেবে, প্যাসওয়ার্ডে ক্লিক করে দিবে। তো फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। फिर से এখানে আমাদের 4 নম্বর যে আমার ফটোটা আছে, তো 4 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে দেবে, কপি পেস্ট ক্লিক করবে, फिर से ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, फिर से साइड করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে আমরা ইফেক্টটা পেস্ট করলি 12-13 সেকেন্ডের ফটোটা, তারপরে যে আমাদের ডবল মার্ক দিয়ে আছে, তো এখানে দিয়ে গেলে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে পেস্ট ক্লিক করে দিবে। তো এখানে যে আমি ইফেক্টটা পেস্ট করলি, তো এরকম ভাবে পেস্ট করে চলে আসবে আগে দিকে। তো এখানে দেখতে পাচ্ছি একটা ডবল মার্ক দিয়ে আছে 19 সেকেন্ডের ফটোতে 19 সেকেন্ডের যে ফটোটা আছে তখন ডবল মার্ক দিয়ে আছে, তার পেছনে যে ফটোটা আছে 18 সেকেন্ডের, তো 18 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, फिर से আমাদের যে লাস্ট দিকের আমাদের ফটো আছে, লাস্ট ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টটা কপি করে নেবে, फिर से ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, फिर से সাইড করে চলে আসবে আগে দিকে। এখানে যে আমাদের ডবল মার্ক, তো এখান থেকে ইফেক্টটা পেস্ট করলে তারপর এখানে দেখতে পাবে ডবল মার্ক দেওয়া আছে 19 সেকেন্ডের যে ফটোটা, তো 19 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ক্লিক করে দেবে। তো এখানে পেস্ট করে লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে। ঠিক আছে, লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে, ইফেক্টটাকে মানে পেস্ট করে চলে আসবে।